হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। এই চাতুর্মাস্য ব্রতে আমি প্রতিদিন গীতার একটা করে শ্লোক পাঠ করে আপনাদের শোনাবো বলেছি। আপনাদের কৃপা আশীর্বাদ চাই শুরুতেই। এবং গীতা যেটি কুরুক্ষেত্রের প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ অর্জুনকে দান করেছিলেন, সেটা যথাযথ রূপে শ্রীল প্রভুপাদ আমাদেরকে এনে দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। মহাভারতের ভীষ্ম পর্বে এটি রয়েছে 18টি অধ্যায়ে। এবং সমগ্র মহাভারতটা স্মৃতি হলেও শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি বলে ভগবদ গীতাটা শ্রুতি। এবং আমার যোগ্যতা নেই আমি এই গীতা জ্ঞান আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই, কিন্তু আমার পরমারাধ্য গুরু মহারাজ এবং আমার শিক্ষাগুরুগণ, তাদের নির্দেশে আমি চেষ্টা করছি ভগবত ভক্তি প্রচারের, এবং তাদের কাছ থেকে, তাদের শ্রীমুখ থেকে আমি গীতার যে উপলব্ধি শুনেছি সেটাই আপনাদের বলার চেষ্টা করব। তো প্রথম অধ্যায় ভগবদ গীতার বিষাদ যোগ, সেখানে ভগবানের একটুও শ্লোক নেই। এবং বিষাদ যোগের প্রথম অধ্যায়ের ফার্স্ট শ্লোকটি যিনি বলেছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র উপাচ্য আমরা এখন পড়ছি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামেকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বতা সঞ্জয়। অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? ধৃতরাষ্ট্রের এই যে প্রশ্ন, এই প্রশ্নটার মধ্যেই না লুকিয়ে আছে এই যুদ্ধের বীজ। তিনি তো জন্মান্ধ, তিনি কর্মান্ধ, তিনি পুত্রান্ধ বটে। তিনি এই যে বললেন মামেকা পাণ্ডবশ্চৈব, মামেকা পাণ্ডবশ্চৈব, অর্থাৎ পাণ্ডবদেরকে কিন্তু তিনি আলাদা করে দিলেন, অথচ তারা একই কৌরব বংশ থেকে এসেছে, অথচ তিনি কিন্তু পাণ্ডবদের আলাদা করে দিলেন। তিনি চাইলে এই যুদ্ধটা এড়াতে পারতেন, কিন্তু না, তিনি চাইছিলেন যুদ্ধক্ষেত্রে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। কিন্তু তিনি এটাও জানতেন যে ধর্মক্ষেত্রে একটা প্রভাব রয়েছে, নামটাই ধর্মক্ষেত্র। ধান খেতে কি হয়? ধান উৎপন্ন হয়। তো ধর্মক্ষেত্র ধর্মই উৎপন্ন হয়। তো যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডবরা ধর্মের পথে সবসময় চলেছেন এবং শ্রীকৃষ্ণ তাদের সঙ্গেই রয়েছে। তাই দুর্যোধন ভাবছেন ধান খেতে যেমন আগাছাগুলোকে তুলে ফেলা হয়, শ্রীকৃষ্ণ সেরকম তার পুত্রদেরকে উৎপাটিত করে দেবে না তো? সেই চিন্তায় ধৃতরাষ্ট্র খুবই চিন্তিত ছিলেন। আসলে শ্রীকৃষ্ণ ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মটা পুনঃপ্রতিষ্ঠার আয়োজনই করেছিলেন, তাই তিনি যুদ্ধ নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং সঞ্জয়কে এরকম প্রশ্ন করেছিলেন। হরে কৃষ্ণ, হরি বল। সকলকে প্রণাম।